নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। তবে অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার তাগিদ দেন। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে। সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গেল ১.৫ দশকের নির্বাচনের ভোট কেন্দ্রগুলো বাতিলের দাবি করেন রিজভী। রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে সংযত আচরণ করতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ে যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। আমি আপনাদের একেবারে বিনীতভাবে অনুরোধ করব যে নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। কিন্তু এর আগে সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। স্বৈরশাসন থেকে মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন যত দ্রুত হবে সংকট তত কমে আসবে, আর নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাস শুধু বাড়বে না, দেশ ঝুঁকিতে পড়ে যাবে। নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্ব হলে দেশে দুর্নীতি বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। আন্দোলনকারীদেরকে ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।